দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দেশ ভারতবর্ষ। আজ আপনাদের আমি নিয়ে যাব গোদাবরীর তীরে অবস্থিত এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ত্রিম্বক শহরে অবস্থিত, যেখানে আরও রয়েছে পবিত্র গোদাবরীর উৎসস্থলটিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমরা ত্রম্বক শহরে এসে কোথায় ছিলাম সেই ভিডিওটি যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আমরা পৌঁছে গেছি নাসিকে আমরা উঠেছি এই গজানন মহারাজ সংস্থান আশ্রমে। তো এখানে আমরা রুম নিয়েছি, এখানে প্রসাদ হল আছে, সেই প্রসাদ হলে আমরা প্রসাদও নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি ত্রম্বকেশ্বর মন্দির যাব, আর গোদাবরীর উৎপত্তি স্থলটাও যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এখান থেকে কিভাবে যাওয়া যায় আগে সেটা দেখি। হেঁটেও যাওয়া যাবে, এখান থেকে মাত্র 500 মিটার দূরে, আর তাছাড়া অটোতেও যাওয়া যাবে। তাহলে চলুন কিভাবে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটি অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গোদাবরীর উৎসস্থলের উদ্দেশ্যে। আমরা প্রথমেই যাচ্ছি গোদাবরী উৎসস্থল। এটা পাহাড়ের উপরে। একটা অটো নিয়েছিলাম আমরা, ভাড়া নেবে 600 টাকা। অটো ওইখানে স্ট্যান্ডের নিচে দাঁড়িয়ে গেল। এবার এখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পরে আবার সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে। তো চলুন দেখাচ্ছি রাস্তা। হেঁটে যেতে যেতেই আমাদের রাস্তায় পড়ল অনুপম শিলা। आने के बाद इन शिला के ऊपर जाकर दर्शन कर सकते हैं। এই পুরো একটি শিলার উপরেই তৈরি হচ্ছে গোরক্ষনাথজির মন্দির। এইখান থেকে উঠতে হবে 120টা সিঁড়ি বেয়ে ওই পর্যন্ত। তারপরে ওই রাস্তা দিয়ে উঠে যেতে হবে ওই মন্দিরে। অর্ধেকটা উঠে এসছি, আরও অর্ধেকটা এখন বাকি মোটামুটি। সিঁড়িগুলো একটু উঁচু আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলুন উঠে যাই। আমরা পৌঁছে গেছি একদম উপরে। নিচে এখানে হচ্ছে ত্রম্বকেশ্বর শহরটা, আর এইখানে আমরা পৌঁছে গেছি। এইখানে হচ্ছে গোদাবরীর উৎস, আর এইখানে হচ্ছে মন্দির। চলুন আগে উৎসটা দেখে আসি, তারপর মন্দির দেখাবো আপনাদেরকে।
पानी आता है ना बूंद-बूंद, ये बारिश में बहुत तेज से आता है। जल्ले लो। एक बरसात के मौसम में धारा पड़ता है, एक गर्मी के दिन 12 महीने चलता है। কথিত আছে এই মন্দিরেই ঋষি গৌতম আর তার স্ত্রী এখানে তপস্যা করেছিলেন এবং গৌতম ঋষির যে গোহত্যার পাপ হয়েছিল সেই পাপ ধোয়ার জন্যেই এইখানে ওনার স্ত্রী মহাদেবকে অনুরোধ করেছিলেন যে এইখানে যদি ওনার পাপ দূর হয়ে যায় তাহলে এইখানে উনি 108 শিবলিঙ্গের প্রতিস্থাপন করবেন। তো এইখানে হচ্ছে সেই 108 শিব মন্দির 108 শিবলিঙ্গ রয়েছে যেটা গৌতম ঋষি এবং ওনার স্ত্রী আইলা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দর্শন করে এলাম, এখন এখানে আমরা লেবু জল খাচ্ছি সবাই মিলে। जो इसके ऊपर जाते हैं ना वो अंदर जाकर वो शिवलिंग का दर्शन करते हैं। ना अच्छा बनाया। গোদাবরীর উৎসস্থল দেখে এসে আমরা চলে এলাম কুশাবর্ত কুণ্ড বা গোদাবরী কুণ্ড। এটি ত্রম্বকেশ্বরের মূল মন্দির থেকে প্রায় 400 মিটার দূরত্বে অবস্থিত। আমরা এসেছি গোদাবরী কুণ্ড। এই সেই গোদাবরী কুণ্ড যেখানে ওইখানে উপরে দেখে এলাম আমরা, যেখানে গোদাবরী অন্তঃসলীলা হয়, এইখানে সে গোদাবরীকে কিন্তু আবার দেখা যায়। খুব সুন্দর জায়গা, দেখুন চারপাশটা, আর ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে সবাই প্রদীপ ভাসায়, আমরাও ভাসাবো। দারুণ জায়গাটা। চলুন একটু প্রদক্ষিণ করবো, করে এসে আমরা প্রদীপ ভাসাবো। जय गोदावरी। भैया ये क्या है, पीस से बोलो ना, ये क्या है? केसर मसाला दूध। अच्छा, এটা হচ্ছে কেশর মশলা দুধ। দুধটাকে ঘন করেছে, উপরে সর পড়েছে এবং কেশর বেশি, তো খেতে ভালোই লাগছে আর সেন্টও আছে। এটা মোটামুটি ওই বেনারস টেনারস সাইডে চলে এবং এই এমপি মহারাষ্ট্র সাইডেও এই সব দুধের মিল্ক প্রোডাক্ট খুব চলে। যা খেতে খুবই কেমন খেতে কেমন খেতে? দারুণ দারুণ, খুব ভালো, একদম রাবড়ি মালাই। তোমার আর আমার জন্যই তো হলো। হ্যাঁ, আমরা বললাম তাই। এরপরেই আমরা চলে আসি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। মূল মন্দিরের গেটের বাইরেই রয়েছে প্রচুর দোকানপাট, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারবেন। দু রকম উপায়ে আপনি মন্দির দর্শন করতে পারেন। একটা হচ্ছে আপনি ফ্রিতেও লাইন দিতে পারেন, অথবা 200 টাকার টিকিট কেটে ভিআইপি লাইনেও দাঁড়াতে পারেন। ফ্রিতে দেখতে হলে অন্তত 2 ঘন্টা সময় হাতে নিয়েই আপনাকে দাঁড়াতে হবে। আমরা লাইনে আছি, ফ্রি লাইনে, আমরা ফ্রি লাইনে, ফ্রি লাইনে আজকে দেখছি, কালকে ওই ডোনেশন লাইনে দেখবো, আজকে দেখে নিই। মানে আপনারা ইচ্ছে করলে 200 টাকার টিকিট কেটে ভিআইপি লাইনেও দেখতে পারেন। তো আমরা আজকে ফ্রি লাইনে দেখছি, প্রচুর ভিড়। এইটা হচ্ছে লাইন, কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নেই, এইভাবে দেখতে হবে আজকে। ঠিক আছে, দেখাই যায়, অভিজ্ঞতা দেখাই ভালো। এইটা হচ্ছে লাইন।
তবে ফ্রি লাইনের সঙ্গে বসার ব্যবস্থাও করে দেওয়া রয়েছে, অসুবিধা কিছু নেই। সতেরোশো থেকে 1760-এর মধ্যে তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাও এই মন্দিরটি পুনর্নির্মাণ করান। সম্পূর্ণ মন্দিরটি কালো পাথরে নির্মিত এবং এর স্থাপত্যও কিন্তু অসাধারণ। আমরা এসেছি ত্রম্বকেশ্বর মন্দিরে। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি একেবারেই বারণ, তো আমরা দেখে এলাম, দর্শন করে এলাম, কিন্তু খুব কম সময়ের জন্যে। বাইরে থেকেই দেখাই আপনাদেরকে, দেখুন মন্দিরটা। ত্রম্বকেশ্বর মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল এখানে রয়েছে একটির বদলে 3টে ছোট শিবলিঙ্গ। এটি স্বয়ম্ভূ হলেও 3টি অংশ দেখা যায়। এই 3টি অংশ আসলে হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। একমাত্র এখানেই 3 দেবতাকে একসঙ্গে পূজা করা হয় এবং সেই কারণেই এই জায়গার নাম হয়েছে ত্র্যম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর মন্দিরের বৈশিষ্ট্য হলো ভারতবর্ষের আর কোথাও কিন্তু শিবলিঙ্গে শুধুমাত্র শিবলিঙ্গই থাকে, আর এইখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3জনই কিন্তু লিঙ্গ হিসেবে বর্তমান। ত্রম্বকেশ্বর মন্দিরের এইটাই হলো বৈশিষ্ট্য। পুরাণ কথা অনুসারে গোহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা দেবী এখানে কঠোর তপস্যা করেন। তার উপাসনায় তুষ্ট হয়ে মহাদেব এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে উপবিষ্ট হন, আর দেবী গঙ্গা এখানে গোদাবরী রূপে প্রকট হন। দ্বিতীয় দিন আমরা আবার চলে যাই দেব দর্শন করতে। এবারে কিন্তু ভিআইপি লাইন দিয়ে ভেতরে ঢুকি। সময় লেগেছিল ঘণ্টাখানেকের মতো। মন্দিরের ভেতরে যেটা আমরা দেখে এলাম, এইখানে ঠিক সেই রকমই 3জন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এখানে লিঙ্গ রূপে যে এখানে বাইরে একটা করা রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। এখানে পাশেই রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু একদম এক্স্যাক্ট এইরকমই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর লিঙ্গ রূপে অধিষ্ঠান করেছে। ঠিক এই জিনিসই মন্দিরের ভেতরে রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা ঢোকানো যাবে না, সেই জন্য আপনাদেরকে বাইরে থেকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এই ছিল ত্রম্বকেশ্বর মন্দিরের ভিডিও, ছোট প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।